গত মাসেই যেখানে রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রবাহের সুবাতাস বয়েছে দেশের আর্থিক খাতে, এখানে মাস ঘুরতেই এখন মন্দাভাব। সংশ্লিষ্টরা বলছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলমান রেমিটেন্স শাটডাউন ক্যাম্পেইনের ফলেই প্রবাসী আয়ের প্রবাহে ক্রমাগত অবনতি, আর তাই চিন্তিত সরকার। আরো বিস্তারিত জানাচ্ছেন। কোটা আন্দোলনকে ঘিরে হওয়া সহিংসতা দমনে সরকার যখন হার্ডলাইনে যায়, তখনই বাড়তে থাকে প্রাণহানি। পুলিশ, বিজিবি, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করে আন্দোলন মোকাবিলা ও সরাসরি গুলি করায় সমালোচনা ও নিন্দার ঝড় বইতে শুরু করে। সেই হাওয়া সীমান্ত পেরিয়ে বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কাছেও এসে লাগে। আন্দোলন দমনে সরকারের নানা পদক্ষেপ, ইন্টারনেট বন্ধ ও কারফিউর প্রেক্ষাপটে নির্বিচারে গুলি করার প্রতিবাদে আন্দোলনকারীদের পক্ষ থেকে ডাক আসে রেমিটেন্স শাটডাউনের, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে প্রবাসী আয় না পাঠানোর আহ্বান জানানো হয়। প্রশ্ন জাগছে, সেই আহ্বানেই সাড়া পড়ল কিনা প্রবাসীদের। গেল জুনেও রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে বাংলাদেশে। মাসটিতে সর্বমোট $254 কোটি প্রবাসী আয় আসে, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। এক মাস যেতে না যেতেই এবার তার উল্টো চিত্র। গত এক সপ্তাহে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যেতে দেখা গেছে। আরও সহজ করে বললে, গত 6 দিনেও আসেনি একদিনের সমান প্রবাসী আয়। সোশ্যাল মিডিয়ায় চলমান রেমিটেন্স শাটডাউন প্রচারণার পর জুলাইয়ের শেষ সপ্তাহে রেমিটেন্স প্রবাহ আরও কমে যেতে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের।